আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগতম। বসুন্ধরা আবাসিক এরিয়ার সব ধরনের আপডেট জানার জন্য আপনাদের আগ্রহ বেশি থাকায় আমরাও চেষ্টা করি বসুন্ধরা আবাসিক এরিয়ার মধ্যে গড়ে ওঠা ছোট বড় সব ধরনের কাজের আপডেট দেওয়ার। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে, যেখানে বসুন্ধরা কর্তৃপক্ষ নির্মাণ করছেন বসুন্ধরা অ্যামিউজমেন্ট পার্ক। আজকে আপনাদেরকে দেখানো এবং জানানোর চেষ্টা করব এই অ্যামিউজমেন্ট পার্কে কি কি থাকছে এবং এই পার্কের কাজ কতটুকু অগ্রসর হয়েছে। এখন স্ক্রিনে যে শেডটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ট্র্যাম্পোলিন শেড, যার স্টিল কাজের প্রায় 80% সম্পন্ন হয়েছে। বর্তমানে এখানে ইটের গাঁথুনি এবং টয়লেট এরিয়াতে প্লাস্টারের কাজ চলমান রয়েছে এবং শেডের উপরের দিকে স্টিলের প্যারাপেট ওয়ালের কাজ চলমান রয়েছে। স্টিল, ব্রিক ওয়ার্ক, স্যানিটারি ওয়ার্ক, প্লাস্টার ওয়ার্ক, ইলেকট্রিক এবং এসির কাজ সব ধরনের কাজ প্যারালালি চলমান রয়েছে। এখন ডিম্বাকৃতি ডিজাইনের যে স্টিলের বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটি এই অ্যামিউজমেন্ট পার্কের ক্যাফে বিল্ডিং। এই ক্যাফে বিল্ডিংটি একটি 2 তলা বিশিষ্ট স্টিল স্ট্রাকচার, যার প্রথম তলার স্ল্যাবের কাস্টিংয়ের কাজ সম্পন্ন হয়েছে, চলছে দ্বিতীয় তলার কাজ। তো গত ভিডিওতে আমি বলেছিলাম এই ফাঁকা অংশে এখানে সাইকেলিং ট্র্যাকের ব্যবস্থা করানো হবে। এবার এসে শুনতে পেয়েছি এই সাইকেলিং ট্র্যাক মাস্টার প্ল্যান থেকে সরানো হয়েছে এবং ওই ফাঁকা অংশে কি হবে আগামী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। এই পাশটি এই অ্যামিউজমেন্ট পার্কের সর্বপশ্চিম পাশ, যেখানে থাকছে ইলেকট্রিক সাবস্টেশন রুম এবং মসজিদ। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্টেশন রুমের স্ল্যাব শাটারিং এবং বিম রিবার বাইন্ডিং এর কাজ চলমান রয়েছে। খুব তাড়াতাড়ি এই স্ল্যাবের কাস্টিং করানো হবে। আর সাবস্টেশন রুমের পাশেই তৈরি হচ্ছে মসজিদ। এরই মধ্যে এই মসজিদের গ্রেড বিম কাস্টিং শেষে কলাম রিভার বাইন্ডিং এর কাজ চলমান রয়েছে। এখন স্ক্রিনে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছি সেটি এই অ্যামিউজমেন্ট পার্কের পার্কিং এরিয়া এবং এই পার্কিং এরিয়ার পশ্চিম পাশে রাখা হয়েছে একটি গেট, যেখান থেকে এক্সিট এবং এন্ট্রির ব্যবস্থা থাকবে। আর এই অ্যামিউজমেন্ট পার্কে থাকছে বিশাল একটি পুকুর, যেটি ট্র্যাম্পোলিন পোল নামেও পরিচিত। এই পোলকে সাজানো হবে নান্দনিক সৌন্দর্যে এবং এর ভিতরে বিভিন্ন গেমের ব্যবস্থা থাকবে। এখন ভিডিওতে যে স্ট্রাকচারটি আমরা দেখতে পাচ্ছি সেটি একটি কিচেন বিল্ডিং, যার কলাম কাস্টিং শেষে বিমের শাটারিং এর কাজ চলমান রয়েছে। খুব শীঘ্রই এই বিল্ডিং এর স্ল্যাব কাস্টিং সম্পন্ন হবে। এই কিচেন বিল্ডিং এই সমস্ত খাবার রান্না হবে। এখান থেকেই বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করা হবে ক্যাফে এরিয়াতে। ট্র্যাম্পোলিন পোলের পূর্ব পাশে যে বিল্ডিংটি নির্মাণ হচ্ছে এটি ট্র্যাম্পোলিন অফিস বিল্ডিং। এরই মধ্যে এই বিল্ডিং এর ফ্লোর কাস্টিং সম্পন্ন হয়ে বর্তমানে কলাম রিভার বাইন্ডিং এর কাজ চলমান রয়েছে। সামনের যে ফাঁকা অংশটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই তৈরি করানো হবে গ্লাস স্লাইডার। এটার জন্য পাইল নির্মাণের কাজ চলমান রয়েছে। গ্লাস স্লাইডারের দক্ষিণ পাশে নির্মাণ করা হবে এটিভি ট্রাক। সামনের এই একতলা বিশিষ্ট বিল্ডিংটি গোকার্ট অফিস বিল্ডিং। এই বিল্ডিং এ বর্তমানে ব্রিক ওয়ার্ক, স্যানিটারি ওয়ার্ক, ইলেকট্রিক ওয়ার্ক, প্লাস্টারের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে গোকার্ট অফিস বিল্ডিং এর কাজ। সামনের যে বিল্ডিংটি টিন এবং ব্রিক ওয়াল দ্বারা নির্মিত, এটি একটি ছোট ডরমেটরি বিল্ডিং। এই পার্কে কর্তব্যরত কর্মচারীদের এখানেই থাকার ব্যবস্থা করানো হবে। এই বিল্ডিং এর কাজ প্রায় 80% সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি শেষ করানো হবে বাকি অংশের কাজ। গোকার্ট অফিস বিল্ডিং এর সামনে নির্মাণ করা হচ্ছে গোকার্ট ট্র্যাক, যার রিটেনিং ওয়ালের কাজ অনেকাংশে এগিয়ে গেছে। খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে বাকি অংশের কাজ। গোকার্ট ট্র্যাকের পশ্চিম পাশে নির্মাণ করা হবে রক ক্লাইম্বিং। পাশেই থাকবে পেইন্ট বল, স্কাই স্কিমার, আরও থাকবে বিভিন্ন ধরনের খেলার ইভেন্ট। এরই মধ্যে রক ক্লাইম্বিং এরিয়াতে পাইল ড্রাইভ শেষে বেজ এবং গ্রেড বিম কাস্টিং এর কাজ সম্পন্ন হয়েছে। সামনের অংশে যে ছোট একটি পুল আমরা দেখতে পাচ্ছি এখানে নির্মাণ করা হবে ডান্সিং ওয়াটার ফাউন্টেন পুল। এরই মধ্যে এখানকার আরসিসি ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এখানে শুরু হবে মেকানিক্যাল কাজ। সামনের এই অংশটিতে নির্মাণ করা হবে 6 তলা বিশিষ্ট গ্যালারি বিল্ডিং। গত ভিডিওতে আমি বলেছিলাম এখানে পাইল ড্রাইভের কাজ সম্পন্ন হয়েছে, কিন্তু এবারে এসে শুনতে পেয়েছি এখানে আরও কিছু এডিশনাল পাইল ড্রাইভ করানো হবে। তো এখনও পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি তার উপরেই ভিত্তি করে এই ভিডিওটি বানানো হয়েছে। সামনে কাজ কতটুকু অগ্রসর হবে টাইম টু টাইম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। আরও একটি তথ্য আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে এই পার্কের উপরের অংশ, মানে বর্তমানে স্ক্রিনে যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশটি আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে গ্র্যান্ড ওপেনিং করানো হবে। আর এই অংশটি থাকবে বাচ্চাদের জন্য বিভিন্ন সফট গেমের ব্যবস্থা, যার কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে চলছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে বসুন্ধরা আবাসিকের নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। ততদিনে অবশ্যই অপেক্ষায় থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে এই চ্যানেলে আপলোড হওয়া প্রতিটি ভিডিও সবার আগে পৌঁছায় যায় আপনার কাছে।